যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। সোনা কাণ্ড গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তল্লাশি বিতর্ক গড়ালো এবার সুপ্রিম কোর্টে। রাজ্যে প্রবল অরাজক পরিস্থিতি, এই মর্মে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছে কেন্দ্র। বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নুরুলাকে তল্লাশির সময় শুল্ক দপ্তরের আধিকারিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছে সলিসিটর জেনারেল। তাকে আবেদনের নির্দেশ সর্বোচ্চ আদালতের। উল্লেখ্য, শুক্রবার সারদা কাণ্ডের শুনানি চলাকালীনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তল্লাশি কাণ্ডের প্রসঙ্গ টানেন সিবিআই। ব্যাংকক থেকে এদেশে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তল্লাশির জন্য আটকান কাস্টমস অফিসাররা। সে সময় রাজ্য পুলিশের সঙ্গে তাদের সংঘাত বাধে। শুল্ক দপ্তরের আধিকারিকদের অভিযোগ, গ্রিন চ্যানেল পেরিয়ে বিধাননগর কমিশনারেটের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য অফিসারদের ওপর চাপ সৃষ্টি করেন এবং তাদের কাজে বাধাও দেন। এই ঘটনার উদাহরণ দিয়ে সিবিআই আদালতকে জানিয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। সুপ্রিম কোর্টেও এই মর্মে দায়ের হয়েছে অভিযোগ। শুল্ক দপ্তরের আরও অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ব্যাগে করে বেআইনিভাবে সোনা ও টাকা নিয়ে আসছিলেন। রুজিরা নুরুলার কাছে 2 কেজি সোনা পাওয়া যায় বলে জানায় শুল্ক দপ্তর। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল। ভোটের বাজারে এমন হাতে গরম অভিযোগ অস্ত্র শানাতে মাঠে নেমে পড়ে বিরোধীরাও। ভোটের বাজারে এটি অবশ্যই বড় অস্ত্র বিরোধীদের কাছে, তাই কোনো পক্ষই এটিকে ছাড়ছেন না বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।